সাইজ কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কি খাবারটা দেখে অনেক বেশি মজাদার মনে হইতেছে না? এবং দেখতেও কিন্তু অনেক বেশি ইয়ামি মনে হইতেছে। আপনাদের সামনে এই ডেজার্টটি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এবং ভালো মতোভাবে চালুনি দিয়ে আটাটা আমি চেলে নিচ্ছি। অবশ্যই চালুনি দিয়ে চেলে নিতে ভুলবেন না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় হাফ চা চামচের মতো লবণ এবং আটা এবং লবণের এই মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশ্রিত করে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। শক্ত একটা ডো তৈরি করবেন, বেশি নরম করা যাবে না। অবশ্যই একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এখানে হ্যান্ড বিটারের সাহায্যে ডোটা তৈরি করা যাচ্ছিল না, তাই আমি হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে অবশ্যই পানিটা মেশাবেন, একবারই পানিটা মেশাতে যাবেন না, না হলে কিন্তু শক্ত ডো তৈরি হবে না এবং ডোটাও ভালো হবে না। এই রেসিপিটি বানানোর জন্য ডোটা তৈরি করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সবাই পারফেক্টভাবে তৈরি করতে পারে না। আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা যদি এই ডেজার্টটি বানান তাহলে কিন্তু অনেক বেশি পারফেক্টলি আপনারা এই ডেজার্টটি বানাতে পারবেন এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন একটা শক্ত ডো তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখছেন আমি কিভাবে ডোটি বানালাম। আপনারাও ঠিক আমার এই প্রসেসিং ফলো করে এই ডোটা বানিয়ে নেবেন। এখন ডোটাকে আলাদা করে রাখার দরকার নেই। এখন আমি হাতের তালুতে আমি নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া। ভালো মতোভাবে মাখিয়ে নেবেন যে না এইভাবে পিঠাটা তৈরি করার সময় আটাগুলো হাতের লেগে না ধরে। তালুতে শুকনা আটা দিবেন এবং তার উপরে অল্প অল্প করে সেই দইয়ের আটাটা দিয়ে এই পিঠাটা তৈরি করবেন। সাইড সাউন্ডের জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। চলেন আবার রেসিপির দিকে ফিরে যাক। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। আপনারাও ঠিক এভাবে পিঠাটা বানাবেন। আটাটা যদি নরম হয়ে যায় তাহলে হাতের তালুতে কিন্তু লেগে ধরবে এবং এভাবে সুন্দর মতোভাবে পিঠাটা বানানো যাবে না। তাই আটাটা অবশ্যই শক্ত করে রাখতে হবে যেন পিঠাটা পারফেক্টলি ভাবে আপনি তৈরি করতে পারেন। আমি ঠিক যেভাবে তৈরি করেছি আপনারাও এভাবেই তৈরি করবেন, তাহলে দেখবেন হাতের তালুতে একদম লেগে ধরবে না এবং পারফেক্টলি ভাবে বানানো যাবে। দেখেন আমি কত ইজিলি এই পিঠাগুলো বানিয়ে ফেললাম। এগুলো বানাতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লেগেছিল 1 কাপ চালের গুঁড়া দিয়ে। এখন আমি অন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি প্রায় হাফ লিটারের চাইতে একটু বেশি পরিমাণ লিকুইড দুধ এবং দুধটাকে ভালো মতোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করেছিলাম, কিন্তু ম্যাক্সিমামই আমি দুধ দিয়েছিলাম, অল্প একটু শুধু পানি অ্যাড করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঠ মশলা এবং অল্প পরিমাণ লবণ। মিষ্টির স্বাদটা ঠিক রাখার জন্য আমি এই লবণটা ব্যবহার করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ স্বাদ মতো খেজুর রসের গুড় এবং আপনারা এই মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশ্রিত করতে থাকবেন। আমরা এখানে চিনিও অ্যাড করব। চিনি এবং গুড় মিলে এই ডেজার্টটা তৈরি করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের চাইতে একটু কম এখানে চিনি। আপনারা চাইলে শুধু চিনি বা শুধুমাত্র গুড় দিয়ে এই ডেজার্টটা বানাতে পারেন। শুধু চিনি এবং গুড় দিয়ে বানালেও খেতে অসাধারণ হবে, কিন্তু এভাবে অল্প চিনি অল্প গুড় দিয়ে বানালে আরও বেশি মজাদার হবে। যখন মিশ্রণটা ফুটে আসবে তখন কিন্তু আমি এই বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব। অবশ্যই পিঠা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে পিঠাগুলো কিন্তু নিচে লেগে ধরতে পারে। এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না লিকুইডটা একটু ঘন হয়ে না আসে এবং ডেজার্ট আকার হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই ডেজার্টটা রান্না করতেছি। অনবরত কিন্তু আপনারাও এভাবে নাড়তেই থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। যখন এই ডেজার্টটা একদম ঘন হয়ে আসবে তখন আমি কিন্তু নামিয়ে নিব এবং পরিবেশন করব এই পিঠা। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।